সুর দিয়ে ওয়াজ করাটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ বিরোধী সুর, সুরটাকে যেন আপনি উপভোগ করে তুলছেন বিভিন্নভাবে, এটা নয়। এলমের কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন, নিলে না নিলে কিছু করার নেই। রাস্তা আলেমে মোসাইতের, আমি কোনো দারোগা নয় কারো উপরে যে আমি তার চাপিয়ে দেবো। আমি আমার হকের কথা বলবো, পছন্দ হলে নিতে পারেন, না হলে নিতে পারেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যেভাবে দাওয়াত দিতেন খেয়াল করেছেন, সুর নাই কিছু নাই, বলে যাচ্ছেন মাশাআল্লাহ, মানুষ কিন্তু ঠিকই নিচ্ছে। কেউ কোনোদিন বলে নাই যে ওনার তো সুর নাই, এটা বলে নেই। অথচ সুরের জন্য পাগল হয়ে গেছে যে অমুকের সুর লাগবে, অমুকের সুর নিয়ে আসতে হবে। আর সুরের অনুসরণ করে বহু মানুষ সুরবিদ হয়ে গেছে এখন। হ্যাঁ, আল্লামা হয়ে গেছে, বড় বড় আল্লামা দেখাচ্ছে নিজেদেরকে। দুর্ভাগ্য। হ্যাঁ, কোনো কোনো মানুষের কথা সুর আছে, এটা নিষিদ্ধ না। ওয়াইন্না মিনাল বায়ানে লা সিহরান, যেমন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ সুন্দর কথা বলতেন, বুঝিয়ে বলতেন, তার কথার মধ্যে একটা আকর্ষণ ছিল। এটা ভালো দিক, কেউ সুন্দর করে বলতে পারে। কিন্তু এটা সুরের যে সিস্টেম এখন চালু করছে, নাকে কতক্ষণ, মুখে কতক্ষণ, কোরআন শরীফের টাইনা বাঁকা কতক্ষণ, এগুলি আসলে সম্পূর্ণরূপে বেদাতি কাজ, এগুলি ইসলাম অনুমোদন করে না কোনোভাবেই। কোরআনে কারিমকে যেভাবে তারা পড়ে, কম 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 করে পড়ে, এগুলো শরীয়তে অনুমোদিত না, এটা হারাম কাজ করতেছে। এটা কোনো কারি বলতে না কোনোদিন। এগুলি হচ্ছে এই নিজেরা কোরআনকে নিজের মতো করে আবৃত্তি করা, এটা কোনো বিকৃতি করার মতো, আবৃত্তি না বিকৃতি করার মতো। এই জন্য বেশি বেশি মাজালিসুল ওয়াজ, ইলমের মজলিসের ওয়াজ পড়ার মধ্যে ব্যস্ত থাকতে হবে, যাতে করে অন্তর নরম থাকে। দুনিয়া যত বেশি নিবেন তত শক্ত হয়ে থাকবে। এরপর আপনার কাছে আর কিছুই মনে হবে না, মানে তার কাছে মনে হয় কিছুই না। এটা তো বহুত দেখছি, মৃত্যু দেখতে দেখতে, বুঝছেন তো, আপনার যখন দেখবেন মৃত্যু, আপনি মারছেন মানুষকে, একসময় ইয়ে হয়ে যাবে, কিছু কত মারছি কিছু হয়নি, মনে এরকম ব্যাপার হয়ে যাবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করতে, একটা বলছিলাম মন নরম করতে হলে 1 নম্বর কী করতে হবে, ওয়াজ মজলিসে হাজির হতে হবে, ইলম মজলিসে হাজির হতে হবে। দ্বিতীয় হচ্ছে মৃত্যুকে স্মরণ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে যারা মারা যাচ্ছে ওদের সামনে একটু থাকবেন। মৃত্যুর সময় কেউ মারা যাচ্ছে তার সময় থাকবেন, অর্থাৎ মৃত্যু ব্যক্তির কাছে থাকবেন। ভয়াবহ অবস্থা, আপনি বুঝতে পারবেন যে কীভাবে মানুষ মারা যায়। তখন বুঝতে পারবেন যে আমারও তো এই অবস্থা হতে পারে, আমি এত বাড়াবাড়ি করতেছি কেন দুনিয়াটা নিয়ে। এইভাবেই যত বেশি আপনি মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়াবেন, থাকবেন, অবস্থান করবেন, সহযোগিতা করবেন, তাকে মৃত্যুর সময় স্মরণ করিয়ে দিবেন, এগুলি সবই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। অন্তরটা কিন্তু নরম হবে, অন্তরটা নরম হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, তখন দেখলেন যে মৃত্যুর অবস্থায় আছেন, তার এখন মারা যাবেন। তার কষ্ট দেখতে পেলেন এবং তার ভীষণ অবস্থা দেখে তার শরীরের পরিবারের কাছে আসছে, তখন শরীর রং পরিবর্তন হয়ে গেছে, ভয় ভীত হয়ে গেছে, শরীর সাদা হরুণ রং ধরে গেছে। তার মধ্যে কী হলো, খাবার খাও। তিনি বললেন যে পরিবার, আমি কিভাবে খারাপ খেতে পারি, খাবার খেতে পারি, তোমরা খাও, তোমরা খাওয়া পান করে নাও। আমি যে অবস্থা দেখছি, আমি এরপরে আর এই কোথাও শান্তি পাচ্ছি না। মৃত্যুটা আমারও উপর আসবে, হতে পারে আমারও এই অবস্থা হতে পারে। তিনি আর পরে এই অবস্থা দেখে তিনি আর খাবার সেদিন আর খাইতে পারেন নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জন্য তিনি বলেছেন যে মান আকসারা যিকরাল মাউত কাল্লা ফারহু কাল্লা হাসাদুহু, দুইটা যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে, দুইটা জিনিস হবে, তার খুশিও বেশি হবে, হাসাদও কমে যাবে, হিংসা কমে যাবে। বিশ্বাস করুন, হিংসুটরা আসলে আখিরাত স্মরণ করে না। হিংসুটা ভালো করে দেখবেন, হিংসুট যারা আখিরাত স্মরণ করলে হিংসা করতো না। তখন হিংসা করতো কি নিয়ে এসে, এবার ওই হিংসার ঈর্ষা করতো যে ওই ব্যক্তি বেশি বেশি ইবাদত করতে পারছে, ও কোরআন তেলাওয়াত করতে পারছে, এই ব্যক্তি বেশি সম্পদ দিতে পারছে, আমি কেন ওর মতো হতে পারি না। আর হিংসুটা এখন কি করে, ওরটা শেষ হয়ে যাক, আমারটা বাড়ক, এটা মনে করে। এটা এই জন্য দুই জিনিসে হিংসা করা যায়, একটা হচ্ছে এলেম, একটা হচ্ছে মাল। এলেম অর্জনের ক্ষেত্রে, আর মাল হলো দানের ক্ষেত্রে, মাল দানের ক্ষেত্রে, আবার সব মাল পাওয়ার ক্ষেত্রে না। এই দুই জিনিসে ঈর্ষা করা হাদিসটা অনুমোদিত। কেন? এটা আখিরাতমুখী, এই জন্য দুইটাই কি আখিরাতমুখী কাজ। আর দুনিয়ামুখী কাজ যেগুলোতে হিংসার বড় হিংসা হচ্ছে তারা আর দুনিয়ামুখী কাজ করে। হিংসুকে এই জন্য তার ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের জন্য আখিরাতকে স্মরণ করা খুবই জরুরি। একজন মানুষ যখন আখিরাতমুখী হয়, তার একটা জিনিস হচ্ছে, যে জিনিসটা চলে যায় তার দিকে, তাতে এইটার নাম কি, রূহ। রূহ এবং নফসের মধ্যে কি পার্থক্য? রূহ এবং নফসের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, দুটো একই জিনিস বলতে পারে। কোরআনে কারিমে রূহ যেটা বলা হয়েছে, আবার কোরআনে কারিমে নফস এটাকে বলা হয়েছে, কিন্তু পার্থক্য একটা আছে। কি?
কল্প আলাদা, কল্প সম্পূর্ণ আলাদা। কল্প হচ্ছে যেটা মাংসের টুকরা, হাদিসে আছে মধুকা যেটা বলছে। আর রূহ কোনোদিন কেউ দেখেনি, রূহ কোনোদিন কেউ দেখেনি, রূহ দেখার সুযোগও নেই। আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতরে রেখেছে, অথচ আমরা দেখতে পাই না। খেয়াল করেছেন? এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়, দেখতে না পাইলে তার অস্তিত্ব আছে, আছে না? হ্যাঁ, স্বপ্নে কি দেখেন? হ্যাঁ, কিন্তু স্বপ্নে দেখেন, কিন্তু এটা তো বাস্তবে না, তাই না? স্বপ্নে কেন দেখেন? কারণ স্বপ্নের সময় তার একটা মৃত্যুর অবস্থা তৈরি হয়, তার রূহ তখন বাইরে চলে যায়, দুনিয়া ঘুরে বেড়ায়, তখন সেই জন্য সে অনেক কিছু দেখতে পায় এবং সে আবার চলে আসে। এবং হাদিস আছে ইমানদার রূহ কোথায় যায়? আরশের সামনে যায়, আরশের সামনে, ইলিন আরশের সামনে যায়, সিজদা করে। কাফের রূহ যাইতে পারে না, ওখানে উপরে উঠতে পারে না। ইমানদার রূহ আরশের সামনে যায়, সৌভাগ্য ইমানদারের জন্য। এই রূহ আপনাকে রেখে আরশে কত দূর গেছে হিসাব করতে পারবেন? সূর্য কত লক্ষ মাইল দূরে? হ্যাঁ, বলে না, এত এত 13 লক্ষ গুণ, কত যে গুণ দূরে। সূর্য কিন্তু আসমানে না, সূর্য কিন্তু নিচে, সূর্য কিন্তু আসমানের নিচে। এরকম আসমান, 7 আসমান ভেদ করে তারপরে আরশের কাছে যাইয়া আল্লাহর সামনে যাইয়া সিজদা করে। কত দূর ক্ষণিকের মধ্যে এটা চলে গেছে, আবার ক্ষণিকের মধ্যে আবার চলে আসতেছে। জীবিত হওয়ার পরে মানে তো আবার চলে আসতেছে শরীরের মধ্যে, তাই না? এটা একটা, এই যে গতিটা, এই গতি মানুষ খুঁজে পায় না। মানুষ শুধু কেবল আলোর গতি খুঁজতেছে, রুহের গতি এটা আরো বড় মারাত্মক। আলোর গতি খুঁজতেছে, যে আলোর গতি হচ্ছে সবচেয়ে বেশি গতি, কিন্তু রুহের গতি যে হচ্ছে কত বড় গতি, এটা কে বুঝাবো? তার এটা বোঝানোর কোনো ক্ষমতা কি আমাদের আছে? এটা কোনো ক্ষমতা নেই। এই রুহটা আসলে সম্পর্কে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ একটা গ্রন্থ আছে, আর রূহ, কিতাবুর রূহ। এটা শুদ্ধ বই, যারা এটা নিয়ে উচ্চবাচ্চা করে তারা না জানি উচ্চবাচ্চা করে। আমরা আমাদের আলেমদের মুখে শুনেছি, মদিনার আলেমদের, তারা এটাকে শুদ্ধ বলে। আমাদের দেশে কিছু মানুষ আছে এগুলো মাসাইল নিয়ে ভিন্নমত পোষণ করে। ভিন্নমত পোষণ আপনার হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে রুট এই কিতাবটা গ্রহণযোগ্য না বা এই কিতাবটা এটা বলবেন না। যদিও শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি মনে করতেন যে এটা ইবনে কাইয়্যিম লিখছে, এটা ইবনে তাইমিয়ার সাথে সাক্ষাৎ হওয়ার আগে। এই কথাটা শুদ্ধ না। কেন শুদ্ধ না বলেন তো? কেন শুদ্ধ না? কারণ এই বইয়ের মধ্যে আছে, এই বইয়ের মধ্যে আছে, আমি আমার ওস্তাদ জিজ্ঞাসা করেছি ইবনে তাইমিয়াকে, এই বইয়ের মধ্যে আছে, আমার ওস্তাদ এটা বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন। বোঝা গেল যে এটাকে আপনি কোনোদিন বলতে পারেন না যে এই বই তিনি আগে লিখছেন পরে লিখতেন না, এরকম কথা বলতে পারেন না। যে সমস্ত মাসাইল ঘটনা মতভেদ করে, এই মাসাইলগুলো আসলেই কোনো বড় ধরনের কোনো কিছু না, এগুলো আসলে সত্যতা আছে এবং হতেও পারে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? সবগুলি মাসাইল এরকম। এটার উপরে বোধহয় আমাদের একটা ইসলাম কিতাবুর রূহের সংক্ষিপ্ত বোধহয় একটা আলোচনা আছে, সম্ভবত মনে আসছে না এখন, islamhouse.com আলোচনা আছে সম্ভবত। হ্যাঁ, এটার উপর লিখেছিলাম একটা বিষয়ের উপরে, রূহ নিয়ে। তো রূহের বিষয়ে আমাদের কথা হচ্ছে যে ইমানদার থেকে আলাদা যেটা হয়, এটা কি? রূহ সৃষ্ট জিনিস। রূহ কি? সৃষ্ট জিনিস। রূহ আল্লাহ তাআলার একটি সৃষ্টি, এবং প্রত্যেকের রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফু দিয়ে দেন কে? একজন ফেরেশতা রূহটা ফুঁকে দেন শরীরের মধ্যে। দেখুন, মানুষের 3টা জীবন আছে। একটা রূহের জীবন। রূহের জীবন কি দিয়া হয়? ওয়াহি দিয়া হয়। রূহের জীবন কি হয়? ওয়াহির মাধ্যমে হয়। আফামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহিন নাস। ওয়াহির মাধ্যমে যে জীবনটা মানুষের আসে, অন্তরের রূহ, অন্তরের জীবনটা আসে কি দিয়ে? কলবের যে এটা আসে, এটা কি দিয়ে আসে? ওয়াহির মাধ্যমে। যেই কেন মৃত বলা হয়েছে যে কাফের মৃত কেন? কারণ অন্তরটা মৃত, অন্তরটার মধ্যে পড়ে নাই, ওয়াহির আলো পড়ে নাই, এই জন্য সে মরা, সে মৃত। কোরআনে কারিমে বারবার এই জন্য ওদেরকে মৃত বলছে, আর ইমানদারকে জীবিত বলছে, আহিয়াইনাহু বা হায়াত বলছে। তো কোরআন এবং এদেরকে মৃত বলছে। তো আমওয়াতুন গায়রু আহিয়া না, এটা তো ওরা যারা তাদেরকে ডাকে ওদেরকে বলা হয়েছে মৃত, গাছ পাগল কথা বলছে। কিন্তু মানুষের মধ্যে কোরআন কারীম আল্লাহ তাআলা মানুষ মানে
যারা কাফের ওদেরকে মৃতই বলেছে। তো এরা কি মৃত? এটা হলো কি রুহের রুহ না থাকলে মৃত। এই রুহ কি? আল্লাহর আদেশ, ওয়াহি যদি কোনো অন্তরে না থাকে সে আসলে মরা। দ্বিতীয়, শরীর মরে যায় কখন? এই রুহটা আলাদা হয়ে গেলে, শরীরটা মরে গেলে তো দুই দিকে আলাদা হয়। তো আরেকটা জিনিস আছে, জগতের অন্যান্য জিনিসের যে রুহটা আছে এটা কিসের মধ্যে? এটাও কিন্তু এটা রুহ, এটা নফস বলে এটাকে, যে নফসুন নাবাতি, নফসুল হাইওয়ানি, বুঝলেন না কথাটা? এগুলি যে যেমন এগুলি হচ্ছে, এগুলিও কিন্তু একটা রূপ, কিন্তু এগুলিকে নফস বলা বেশি উত্তম। কেন উত্তম? যেমন এই হাইওয়ানাত, যেগুলি যে সমস্ত গাছপালা তরকারি আছে না, গাছপালা খাদরাবাদ, এগুলো যে সমস্ত, এগুলোর কিন্তু এটাকে রূপ বলা হয় না, এগুলি কি নফস বলা হয়? নফস। এই নফস হচ্ছে নামি, যে নফসটা কি করে? বাড়তে থাকে। তো বোঝা গেল যে 3 রকমের নফস আছে। নফসে ইনসানি, এটাকে বলা রুহ। নফসে হাইওয়ানি, এটাকে রুহ বলা যেতে পারে, আবার হাইওয়ানের দিক তাকাইলে নফস বলা যেতে পারে, রুহ বলা যেতে পারে। কারণ হাদিসে যে রুহ কথা উল্লেখ আছে, যখন রুহ বের হয় কথা উল্লেখ আছে, এদের জীবজন্তু জবাই করার পরে কথা বুঝতে আছে। 3 নম্বর হচ্ছে যে সমস্ত এই উদ্ভিদগুলোর মধ্যে যে রুহটা আছে, এটাকে নফস বলা হয়। এটা আর রুহ হয় না,